নজর রাখবো পরবর্তী সংবাদে। মন্ত্রিত্ব নিয়ে এবার মোদির ভূমিকায় খুশি নন এনডিএতে যোগ দেওয়া কার্যত অজিত পাওয়ার। তবে কাকা শরদ পাওয়ারের প্রশংসা এবার অজিত তিক্ততা ভুলে ফের কি এবার কাছাকাছি কাকা ভাইপো, সেই প্রশ্ন এবার ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। তবে মহারাষ্ট্রে ফের কি দল বদলে ছায়া, অজিত কি ফের একবার কাকার ঘরে, সেই প্রশ্ন কিন্তু রয়েছে। তবে জানবো বিস্তারিত, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই মোদির ভূমিকায় কার্যত খুশি নয় এনডিএ তে যোগ দেওয়া অজিত পাওয়ার, কি বলবে? দেখো, এই মুহূর্তের যেটা আমরা দেখতে পাচ্ছি এক প্রকার বলা যায় সেটা হচ্ছে যে শরদ পাওয়ারের যে প্রশংসা, কাকা শরদ পাওয়ারের সেই প্রশংসাই এখন শোনা গেল ভাইপোর গলাতে, অর্থাৎ ভাইপোকে না অজিত পাওয়ারের গলায়। সোমবার দিনই আমরা দেখেছিলাম যে তোমার গত 24 বছর ধরে দলকে যে নেতৃত্ব দেওয়ার জন্য শরদ পাওয়ারকে ধন্যবাদ জানানো হয়েছিল এনসিপির প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে। আর সেই দিনেই দাঁড়িয়ে, অর্থাৎ গতকালকে দাঁড়িয়ে দলের সাথে যুক্ত অন্যান্যরা যারা রয়েছেন তারাও এক প্রকার মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী মমতাদেরও ধন্যবাদ জানিয়েছেন। এবং সেই জায়গায় দলের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ কিছু তাৎপর্যপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন, যার মধ্যে যদি কোট আনকোট বলি, দলকে শেষ 24 বছর ধরে নেতৃত্ব দেওয়ার জন্য শরদ পাওয়ারকে ধন্যবাদ জানাতে চাই, এই কথা কিন্তু তিনি নিজের মুখেই গতকালকে তুলে ধরেছেন। 1999 সালে যদি আমি কথা বলি, তাহলে তোমার সেই সময় থেকে এই দল গঠনের সঙ্গে যারা যারা জড়িত রয়েছেন তাদের প্রত্যেকেরই দলের ক্ষেত্রে, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা রয়েছে। কারণ কাউকে ছাড়াই একজনকে ছাড়া অসম্পূর্ণ ছিল, এমনটাই কিন্তু অজিত পাওয়ার তোমার বোঝাতে চেয়েছেন গতকালকে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে। তবে এই যে অজিত এবং শরদের যে প্রশংসা, অজিতের গলায় শরদ পাওয়ারের প্রশংসা, সেইটাকে এখন ঘিরে কেউ কেউ রাজনৈতিক মহল নানান রকমের রং চড়াতে শুরু করে দিয়েছেন। কেউ কেউ তাৎপর্য ইঙ্গিত বলেই মনে করছেন। অজিতের ক্ষেত্রে এই যে তোমার শরদ পাওয়ারের প্রশংসা করাকে নিয়ে এখন নানান মহলে নানান রকমের আলোড়ন শুরু হয়ে গেছে। তবে লোকসভা নির্বাচন শেষ হলো, এবার মহারাষ্ট্রে যদি 4টি লোকসভা কেন্দ্রের কথা বলি, সেখানে লড়তে নেমে মাত্র একটিতে কিন্তু জয়ী হয়েছে অজিত, অর্থাৎ এনসিপি। এবার সেই জায়গায় বারামতিতে বোন তথা শরৎ কন্যা সুপ্রিয়া সুরের বিরুদ্ধে তোমার দাঁড় করিয়ে এসেছিলেন স্ত্রী শুভেচ্ছা মহাজনকে, এবং সেই আসন কিন্তু ছিনিয়ে আনতে পারেননি কোনোভাবেই অজিত পাওয়ার। এই পরিস্থিতিতে এখন এনডিএ মন্ত্রিসভায় পূর্ণ নেতৃত্বের জন্য তোমার তদবির করেও ব্যর্থ হয় অজিতকে। বিজেপির তরফ থেকে সেই জায়গায় অজিতকে প্রতিমন্ত্রীর পদ দেওয়ার জন্য প্রস্তাব রাখা হয়েছিল, কিন্তু সেই প্রস্তাবেও কোথাও রাজি হননি তিনি। এই বিষয়ে ধৈর্য ধরার কথা অবশ্য বলেছেন শরদের যিনি ভাইপো। এনডিএ শরিক হওয়া সত্ত্বেও আপাতত এনসিপির কোন প্রতিনিধি কেন্দ্রীয় মন্ত্রিসভাতে নেই। এই যে বিষয়, তাতে করে বিজেপি অবশ্য জানিয়ে দিয়েছে যে ভবিষ্যতে মন্ত্রিসভার যে সম্প্রসারণ হবে বা যদি হয়, তাহলে এনসিপির কথা মাথায় রাখা হবে। আপাতত এই কথাগুলি এক প্রকার সান্ত্বনা দিতে চেয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে মন্ত্রিত্ব নিয়ে যদি দাগা খেয়ে বা অজিত কাকার দিকে ঝুঁকেছেন বা আদৌ ঝুঁকতে চাইছেন কিনা, সেটা নিয়ে এখন রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে জল ঘোলাঘুলি। কারণ অনেকেই মনে করছেন যে শরদের এই যে ইতিবাচক বার্তা, শরদের প্রতি ইতিবাচক বার্তা দিয়ে তার প্রতি প্রশংসা করে তার দল চালানো বা তার নেতৃত্বকে কোথাও গিয়ে তিনি এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রশংসা করতে চেয়েছেন, এবং সেদিক থেকে তিনি হয়তো আবারও ঝুঁকতে চাইছেন, বিজেপিকে কোথাও গিয়ে একটা চাপে রাখার কৌশল নিচ্ছেন অজিত। এটাই এখন রাজনৈতিক মহল মনে করছে। তবে দেখো, আপাতত আগামী দিনে কি হয়, সত্যি কি রাজনৈতিক মহলের ভাবনা চিন্তা মিলে যায় কিনা, সেটা কিন্তু আমাদেরকে সময়ই বলবে। যদি আমরা 2023 সালের কথাও বলি, সেখানেও দেখেছিলাম যে এনসিপিতে এক প্রকার বলা যায় যে বিদ্রোহ ঘটিয়ে শরদের মতেই বিজেপির হাত ধরেছিলেন অজিত পাওয়ার। মহারাষ্ট্রে একনাথ শিন্দের যে শিবসেনা এবং বিজেপির জোট সরকারে শরিক হয়ে উপমুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। অজিতের বিদ্রোহের পরে এনসিপির অন্দরের সমীকরণ বদলে গিয়েছিল। 9 জন বিদ্রোহী এনসিপি বিধায়কের মন্ত্রিত্ব, ভালো রক্তর লাভের পরে পরিষদীয় দলের যে অন্দর, সেখানেও কিন্তু ক্রমশ পাল্লা ভারী হয়েছিল একটা সময় দাঁড়িয়ে। কিন্তু আপাতত এই যে তার বার্তা, এবং এই বার্তাতে বিজেপিকে কি তাহলে তিনি আদৌ চাপে রাখতে চাইছেন, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে, সেটা কিন্তু বলবে সময়। তবে রাজনৈতিক এখন যেভাবে সমীকরণ চলছে একের পর এক, শুধু তোমার অজিত পাওয়ার বা একনাথ শিন্ডে বা তোমার শিবসেনা নয়, মানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা দলের অন্দরেই একের পর এক এখন ইকুয়েশন কাজ করছে। এমনকি খোদ বিজেপি বা এনডিএ জোটের মধ্যেও তা কিন্তু কোথাও গিয়ে বাদ যায়নি। কারণ এই 5টা বছরে যেটা আগামী দিনে হতে চলেছে, তাতে করে কিন্তু রাজনৈতিক মহল এখন নানান রকমের বক্তব্য উত্থাপন করছেন। তবে সময়ই আসল পরিস্থিতি এবং আসল প্রশ্নের উত্তর দেবে বলেই মনে করছে। মহারাষ্ট্রে আদৌ কি তাহলে দল বদলের কোনো ছায়া লক্ষ্য করা যাবে?
অজিত কি ফের তোমার কাকার ঘরে ফিরবে, নাকি সেই জায়গাতে তোমার মোদির এই ভূমিকা বা মোদির যে নেতৃত্ব তা নিয়ে কোথাও গিয়ে খুশি নয়, সেটা এখন যেটা মনে করা হচ্ছে তা কিন্তু সময়ের জন্য আমাদের অপেক্ষা করে রাখতে হবে উত্তরের জন্য। শতাব্দী। একদমই সুপ্রীতা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। তবে সামনেই রয়েছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন, তবে তারই আগে এবার কাকা শরদ পাওয়ারের প্রশংসায় শোনা গেল ভাইপো অজিত পাওয়ারের গলায়। এবং সোমবার এনসিপির প্রতিষ্ঠাতা দিবসেই গত 24 বছর ধরে দলকে নেতৃত্ব দেওয়ার জন্যই শারদকে ধন্যবাদ জানিয়েছেন অজিত। তবে এই নিয়ে কিন্তু এক প্রকার গুঞ্জন সৃষ্টি হয়েছে গোটা রাজনৈতিক মহলে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।